ভাই, যদি আমরা বলি যে নেপাল 2025 এশিয়া কাপে ছিল না, কারণ তারা সির্ফ এটা ডিজার্ভ করেনি। কারণ তাদের ক্রিকেট লেভেল এতটাই নিচু যে 8টি দলের সম্প্রসারণের পরেও তাদের জায়গা হয়নি। এটা লজিক্যাল মনে হয়। এশিয়া কাপে শুধুমাত্র সেরা দলগুলো থাকা উচিত। নেপাল তো একটা ছোট অ্যাসোসিয়েট নেশন, সম্ভবত তাদের র্যাঙ্কিংও খারাপ হবে, ফ্যানবেস ছোট হবে এবং সাম্প্রতিক পারফরমেন্সও হতাশাজনক হবে। কিন্তু ভাই, আমরা যদি বলি যে এর ঠিক উল্টোটা সত্যি, হ্যাঁ, সেই নেপাল যারা 2023 এশিয়া কাপে ভারতের বিপক্ষে 230 রান করেছিল, যারা 2024 টি-20 বিশ্বকাপে প্রায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল, সেই নেপাল যারা টি-20 র্যাঙ্কিংয়ে ওমান এবং হংকংয়ের থেকে এগিয়ে, তারা কেন 2025 এশিয়া কাপের অংশ ছিল না? এবং তারা কি 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে? চলো প্রথমে দেখি অফিসিয়ালি কি হয়েছিল। 2025 এশিয়া কাপে 8টি দল ছিল। এটা ছিল 41 বছরের ইতিহাসের সবচেয়ে বড় এশিয়া কাপ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এই 5টি ফুল মেম্বার সক্রিয়ভাবে কোয়ালিফাই করেছিল। বাকি 3টি স্পটের জন্য 2024 সালে ওমানের এসিসি প্রিমিয়ার কাপ হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টটি হয়েছিল। ওমান রানার্স আপ হয়েছিল এবং হংকং তৃতীয় স্থানে প্লে অফ জিতে তৃতীয় স্পট নিশ্চিত করেছিল। নেপাল সেমিফাইনালে আরব আমিরাতের কাছে হেরে গিয়েছিল, মাত্র 119 রানে অল আউট হয়ে গিয়েছিল। তারপর তৃতীয় স্থানে প্লে অফে হংকং এর কাছে 4 উইকেটে হেরে গিয়েছিল। তাই সোজা কথা, টুর্নামেন্টের ফলাফল গুরুত্বপূর্ণ, সেই দিনের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। নেপালের যখন দরকার ছিল তখন খারাপ পারফরমেন্স করছিল, তাই গল্প শেষ। কিন্তু ভাই, এটা গল্পের মাত্র 10%, আসল গল্প এখন শুরু। প্রথম চমকপ্রদ তথ্য হলো নেপাল টি-20 র্যাঙ্কিং এর 18তম স্থানে 168 রেটিং পয়েন্ট নিয়ে, ওমান 20তম স্থানে 145 পয়েন্ট নিয়ে, হংকং 24তম স্থানে মাত্র 127 পয়েন্ট নিয়ে। এটা কি ব্যাপার? অর্থাৎ নেপাল আইসিসি র্যাঙ্কিংয়ে ওমানের থেকে 2 ধাপ এবং হংকং এর থেকে 6 ধাপ এগিয়ে। নিম্ন র্যাঙ্কিং এর দল এশিয়া কাপে যাচ্ছে আর উচ্চ র্যাঙ্কিং এর দল বাড়িতে বসে টিভিতে এশিয়া কাপ দেখছে। এটা লক্ষ্য করো, 2018 সাল থেকে নেপালের ওডিআই স্ট্যাটাস আছে, হংকং এর ওডিআই স্ট্যাটাসও নেই। অর্থাৎ নেপাল আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী ক্রিকেট জাতি হিসেবে স্বীকৃত, তবুও তারা বাড়িতে বসে এশিয়া কাপ দেখছে খেলার বদলে। তোমার জানা উচিত, নেপাল যখন ওডিআই স্ট্যাটাস পায় তখন তাদের ক্রিকেট বোর্ড আইসিসি দ্বারা সাসপেন্ড ছিল। এটাও একটা দারুণ গল্প। 8 বছর 6টি ভিন্ন টুর্নামেন্ট, 5টি ভিন্ন ডিভিশন, প্রতিটি লেভেলের ধারাবাহিকভাবে উঠে এসেছিল। কোনো শর্টকাট নেই, কোনো গ্লাভ নেই, শুধু কঠোর পরিশ্রম আর নিষ্ঠা। যদি তোমরা এই বিষয়ে পুরো ভিডিও চাও তাহলে নিচে কমেন্টে নেপাল লিখে কমেন্ট করো। তো দেখো, 2023 সালে নেপাল প্রথমবার এশিয়া কাপ খেলছিল। তোমাদের মনে আছে সেই এডিশনে মাত্র 6টি দল অংশ নিয়েছিল? যেমনটা আমরা আগে বলেছি, 5টি ফুল মেম্বার জাতি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান সক্রিয়ভাবে কোয়ালিফাই করেছিল। বাকি 1টি স্পট কার জন্য ছিল? 2023 এসিসি প্রিমিয়ার কাপে বিজয়ীদের জন্য, যেখানে নেপাল চ্যাম্পিয়ন হয়েছিল। তাই বোঝা যাচ্ছিল যে নেপাল একটি উদীয়মান ক্রিকেট জাতি। আর 2023 এশিয়া কাপে ভারতের বিপক্ষে নেপাল 230 রান করেছিল। সেই ম্যাচে নেপালের ফ্যানরা পাল্লেকেলের খালি স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিল। দল হয়তো হেরে গিয়েছিল, কিন্তু খেলোয়াড়রা অনেক কিছু শিখেছিল। কিন্তু তাহলে কি হলো যে 2025 এশিয়া কাপে, যেখানে 3টি অ্যাসোসিয়েট জাতি কোয়ালিফাই করতে পারত, নেপাল তবুও কোয়ালিফাই করতে পারলো না? দেখো, 2024 এসিসি প্রিমিয়ার কাপে নেপাল আসলে গ্রুপ স্টেজে শীর্ষে ছিল। তারা হংকং, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া সবাইকে ধারাবাহিকভাবে হারিয়েছিল। গ্রুপ স্টেজে নেপালের পারফরমেন্স ছিল পারফেক্ট, কিন্তু সেমিফাইনালে ইউএর বিপক্ষে নেপাল 119 রানে অল আউট হয়ে 6 উইকেটে ম্যাচ হেরে যায়। একটা খারাপ দিন, একটা খারাপ পারফরমেন্স, আর তাদের এশিয়া কাপের স্বপ্ন বিপদে পড়ে। নেপালের কাছে তখন শুধু একটা সুযোগ ছিল, তৃতীয় স্থানে প্লে অফে হংকংকে হারিয়ে 2025 এশিয়া কাপে জায়গা করে নেওয়া।
কিন্তু সেখানেও তারা 4 উইকেটে হেরে যায়। ভাবো 3 বছরের র্যাঙ্কিং, ধারাবাহিক পারফরমেন্স, ওডিআই স্ট্যাটাস সবকিছুই একটা খারাপ দিনের জন্য নষ্ট হয়ে গেল। তো নেপাল কোথায় পিছিয়ে পড়লো? নেপালের বিপক্ষে একটা জিনিস ছিল যে খেলোয়াড় 2023 এসিসি প্রিমিয়ার কাপে দলের জন্য ধারাবাহিকভাবে ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছিল, ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, সে 2024 এসিসি প্রিমিয়ার কাপে ছিল না। সন্দীপ লামিচানে, যার আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ তখন সাসপেন্ড ছিল, সে আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিল। 2022 সালে অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়। 2023 সালের জানুয়ারিতে 8 বছরের জেলের সাজা হয়। নেপাল ক্রিকেটের অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করেছিল। 2024 সালে 15 মে আদালত প্রমাণের অভাবে তাকে নির্দোষ ঘোষণা করে, কিন্তু ততক্ষণে এসিসি প্রিমিয়ার কাপ শেষ হয়ে গিয়েছিল। ভাই সময়টা দেখো, নেপালের সবচেয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়, সবচেয়ে দক্ষ স্পিনার, সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার ঠিক টুর্নামেন্টের সময় অনুপস্থিত। আমি জানি একজন খেলোয়াড়ের জন্য দলের ভালো মন্দ পারফরমেন্স হয় না, কিন্তু এটা সত্য যে প্রত্যেক খেলোয়াড়ের অবদান গুরুত্বপূর্ণ। আর সন্দীপ লামিচানে, যার বছরের পর বছর অভিজ্ঞতা, আইপিএলের অভিজ্ঞতা, তার দলে না থাকার দলের ক্ষতি তো হয়েছিলই। নেপাল সাম্প্রতিক যে ম্যাচগুলো খেলেছে তার বেশিরভাগই ক্লোজ গেম ছিল। 2024 টি-20 বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তোমাদের মনে আছে? নেপাল প্রথমবারের মতো একটি ফুল মেম্বার জাতিকে প্রায় হারিয়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকা 116 রানে টার্গেট দিয়েছিল, নেপাল 114 রানে অল আউট হয়ে যায়। নেপাল মাত্র 1 রানে ম্যাচ হেরে যায়। হাইলাইটস দেখলে 2016 টি-20 বিশ্বকাপের ভারত বাংলাদেশ ম্যাচ মনে পড়ে যাবে। ক্লাসেনের থ্রো নেপালের স্বপ্ন ভেঙে দিয়েছিল। খেলোয়াড়রা কাঁদছিল, ফ্যানরা কাঁদছিল, কিন্তু পুরো ইন্টারনেটে নেপালের খেলার প্রশংসা করছিল। সাম্প্রতিক 2025 সালে 16 জুন নেদারল্যান্ডের সঙ্গে টি-20 ম্যাচে আমরা ট্রিপল সুপার ওভার দেখি। পুরুষ ক্রিকেটের ইতিহাসে এটা প্রথমবার ঘটছিল। প্রথম দুটি সুপার ওভার টাই হওয়ার পর নেদারল্যান্ড তৃতীয় সুপার ওভার জিতে যায়। কিন্তু কি পারফরমেন্স ছিল ভাই! তাই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নেপাল ধারাবাহিকভাবে শক্তিশালী দলগুলোকে চ্যালেঞ্জ করছে এবং খুব ছোট মার্জিনে হারছে। এটা একটা দলের উত্থানের লক্ষণ। এটা এমন দল নয় যে যার বাড়িতে বসে থাকা উচিত। আর আমরা কিভাবে ভুলে যেতে পারি নেপালের ক্রিকেটের উৎসাহী ফ্যানদের? 2023 এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচে বৃষ্টি হওয়া সত্ত্বেও 200 এর বেশি ফ্যান স্টেডিয়াম থেকে গিয়েছিল। 2024 সালে নেদারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে আমাদের মনে আছে সেই ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সম্প্রতি আমরা দেখেছি নেপাল প্রিমিয়ার লিগে চালু হওয়ার পর আন্তর্জাতিক তারকারা যেমন জেমস নিশাম এবং শিখর ধাওয়ানও নেপালে গিয়ে ক্রিকেট খেলেছে। এতে নেপালের ক্রিকেটের বৃদ্ধি আরও দ্রুত হচ্ছে, কিন্তু নেপালের মতো দল 2025 এশিয়া কাপে সুযোগ পায়নি। ভাই, এই পরিস্থিতিতে আমাদের 2023 ওডিআই বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয়, যখন দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ 48 বছরে প্রথমবার বিশ্বকাপের কোয়ালিফাই করতে পারেনি। তারা 88 পয়েন্ট নিয়ে সুপার লিগের 9ম স্থানে ছিল। শীর্ষ 8টি দল সরাসরি কোয়ালিফাই করেছিল। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ কোয়ালিফাইয়ে গিয়েছিল, সেখানে জিম্বাবুয়ে, নেদারল্যান্ড এবং স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেটা ছিল বেশ ঐতিহাসিক। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে তারা সত্যি বাদ পড়ার যোগ্য ছিল, কারণ তাদের পারফরমেন্স বছরের পর বছর ধীরে ধীরে নিচে নামছিল। নেপালের ক্ষেত্রে ঠিক উল্টো, তারা ধারাবাহিকভাবে উন্নত করছে, র্যাঙ্কিংয়ে উপরে উঠছে, কিন্তু একটি টুর্নামেন্ট খারাপ পারফরমেন্সের কারণে এশিয়া কাপ মিস করছে। এখন এশিয়া কাপ তো মিস করেই ফেলেছে। নেপাল কি 2026 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে? নেপালের জন্য 2026 টি-20 বিশ্বকাপের কোয়ালিফাই করার জন্য একটি সুযোগ রয়েছে, এবং তার জন্য তাদের এশিয়া, ইস্ট এশিয়া, প্যাসিফিক রিজিওনাল কোয়ালিফায়ারের সেরা পারফরমেন্স দিতে হবে। এই বিশ্বকাপ, যা ভারত এবং শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজন করেছে, 20টি দল নিয়ে খেলা হবে। এর মধ্যে 12টি দল ইতিমধ্যে কোয়ালিফাই করছে। ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট। 2024 টি-20 বিশ্বকাপের শীর্ষ 8টি দল: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং 2টি সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল পাকিস্তান এবং আয়ারল্যান্ড।
বাকি 8টি স্পট রিজিওনাল কোয়ালিফায়ার থেকে পূরণ হবে। এর মধ্যে এশিয়া, ইস্ট এশিয়া, প্যাসিফিক থেকে 3টি দল বাছাই হবে। নেপাল, যারা বর্তমান আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 18তম স্থানে এবং একটি শক্তিশালী অ্যাসোসিয়েট জাতি, তাদের এই 3টি স্পটের একটি দখল করতে হবে। নেপাল 2024 টি20 বিশ্বকাপের খেলার সুবিধা পেয়েছে, যার কারণে তারা এশিয়া, ইস্ট এশিয়া, প্যাসিফিক কোয়ালিফায়ারের মূল ইভেন্টে সরাসরি প্রবেশ করবে। অর্থাৎ কোনো প্রি কোয়ালিফায়ার ছাড়াই তারা গ্রুপ স্টেজে খেলবে। তাই এশিয়া ইএপি কোয়ালিফায়ার, যা 2025 সালের 8 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত ওমানে অনুষ্ঠিত হবে, সেখানে নেপালের ভালো পারফরমেন্স করতে হবে। নেপাল গ্রুপ বিতে আছে, যেখানে তাদের সঙ্গে কুয়েত এবং জাপান রয়েছে। এই কোয়ালিফায়ারের গঠন এমন যে প্রথমে গ্রুপ স্টেজে প্রতিটি দল তাদের গ্রুপ 2টি করে ম্যাচ খেলবে। নেপালের জন্য জরুরি যে তারা কুয়েত বা জাপানের মধ্যে অন্তত একটিকে হারাক, যাতে শীর্ষ 2 দলে এসে 12 থেকে 17 অক্টোবর পর্যন্ত সুপার 6 স্টেজে কোয়ালিফাই করতে পারে। সুপার 6-এ প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল একে অপরের সঙ্গে ক্রস ম্যাচ খেলবে। অর্থাৎ গ্রুপ 2 এর প্রথম দল অন্য গ্রুপের প্রথম দলের সঙ্গে এবং দ্বিতীয় দল অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে। এই স্টেজের শেষে সামগ্রিক পয়েন্টস টেবিলে শীর্ষ 3টি দল 2026 টি20 বিশ্বকাপে কোয়ালিফাই করবে। নেপালের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে যে তারা শুধু গ্রুপ স্টেজে শক্তিশালী পারফরমেন্সই নয়, সুপার 6-এও ধারাবাহিকভাবে থাকবে, কারণ ইউএই, ওমান এবং পাপুয়া নিউ গিনির মতো দলগুলো শক্তিশালী এবং কঠিন প্রতিযোগিতা দেবে। নেপালের একটি সুষম স্কোয়াড আছে, যেখানে অধিনায়ক রোহিত পৌডেল, স্পিনার সোমপাল কামি, করণ কেসি এবং ওপেনার কুশল ভুরতেলের মতো খেলোয়াড় রয়েছে। আর সন্দীপ লামিচানে তো আসেনি। তাদের সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে 2024 টি20 বিশ্বকাপে তাদের পারফরমেন্সে তাদের গ্রুপ 2-তে ফেভারিট করে। তাদের সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে 2024 টি20 বিশ্বকাপে তাদের পারফরমেন্সের তাদের গ্রুপ 2-তে ফেভারিট করে। কিন্তু তাদের কোনো দলকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। ওমানের কন্ডিশন, যেখানে কোয়ালিফায়ার হচ্ছে, নেপাল স্পিন ভারী আক্রমণের জন্য অনুকূল হতে পারে, তবে ব্যাটিংয়ের ধারাবাহিকতাও জরুরি হবে। যদি নেপাল গ্রুপ স্টেজে শীর্ষ 2-এ আসে এবং সুপার 6-এ তাদের ক্রসওভার ম্যাচগুলোতে ভালো নেট রান রেটে এবং পয়েন্ট সংগ্রহ করে, তাহলে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে। নেপালের জন্য এটা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ অংশগ্রহণের সোনালী সুযোগ এবং একটু কৌশল এবং ভাগ্যের সঙ্গে তারা এই স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিতে পারে। নেপালের এই কোয়ালিফায়ারের প্রস্তুতি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে, যা 2025 সালের 27 সেপ্টেম্বর থেকে শারজায় খেলা হচ্ছে। তাই এই সিরিজটি এশিয়া ইএপি কোয়ালিফায়ারের আগে তাদের জন্য একটি বড় সিরিজ, যেখানে তারা তাদের পারফরমেন্স পরীক্ষা করে কোয়ালিফায়ারের জন্য প্রস্তুত হতে পারে। তাই আমরা আশা করি নেপালের এই 2 সিরিজ খেলা হবে। এবারের এশিয়া কাপটা কতটা বিরক্তকর ছিল, আশা করি ব্রডকাস্টার এবং টুর্নামেন্টের আয়োজকরা বুঝবে যে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখলে তাদেরই ক্ষতি হয়। ভারতকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিল শ্রীলঙ্কা, তাই আশা করি পরের বার থেকে ভারত আর শ্রীলঙ্কাকে এক গ্রুপে রাখা হবে। কিছু ভাইয়ের সন্দেহ থাকতে পারে যে সাম্প্রতিক যে ভঙ্গি প্রোটেস্ট হয়েছিল, সেটা কি নেপালের 2025 এশিয়া কাপে না থাকার কারণে হতে পারে? তাহলে এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে এমন কিছু নয়। তাই এখন সময় নেপালের ফ্যানদের তাদের দলকে সমর্থন করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে এবং এ ধরনের ক্রিকেটের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।